কিন্তু মুসলমান ভাই আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলি বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী বিশ্ব নবী শুক্রবারে ওই মিম্বরের মধ্যে দাঁড়ায় কুত্তার পরে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমার কাছে একটা কুমারী নাদুস নদুস চেহারার অধিকারী, যে মহিলার দিকে তাকাইলে তোমার চোখ জুড়াবে, আমার কাছে এমন একটা মহিলা আছে, ওই মহিলাকে তোমরা কে কে বিয়া করতে চাও? সমস্ত যুবক সাহাবায়ে কেরাম দাঁড়ায় যায়। হে আল্লাহ নবী বিশ্ব নবী তো জানের বাদশা নবী, ওই মহিলাকে আমি বিয়ার জন্য তৈয়ার। আল্লাহু আকবার বলেন। যদি মসজিদের সভাপতি সাহেব বলে বা মসজিদ কমিটি বলে একটা সুন্দরী নারী আছে, কেটা কেটা বিয়া করবো, এলাকার যারা যুবক দাঁড়ায় দেয়, ঠিক আছে না ভাই? তো তদ্রুপ তেমনি ভাবে রসুলের সাহাবায়ে কেরামরা দাঁড়ায় যায়। আল্লাহর নবী গো এই সুন্দরী কুমারী, যার সতীত্ব নষ্ট করে নাই, এমন মহিলাকে আমি বিয়ার জন্য প্রস্তুত। তখন রসুল বলেন, ওই মহিলাকে তোমরা যদি বিয়ে করতে চাও, তিনটে গুণে গুণান্বিত হওয়া লাগবে। রসুল বলেন, এক নাম্বার গুণ হইল, ওই মহিলাকে তুমি যদি বিয়ে করতে চাও, সারা বছর রোজা রাখা লাগবো। কি রাখা লাগবো? তখন বন্ধুরে কিছু সাহাবায়ে কেরাম বৈশা যায়। রসুল বলেন, আরেকটা গুণ হইল, ওই মহিলাকে যদি বিয়ে করতে চাও, তাহলে প্রতিদিন 30 পারা কোরআন পড়া লাগবে। আর অধিকাংশ সাহাবায়ে কেরাম বসে যায়। যখন রসুল তৃতীয় শর্ত বললেন, ওই মহিলাকে তুমি যদি বিয়ে করতে চাও, তাহলে সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে। বন্ধুরে সাহাবায়ে কেরামরা বলে, ওই মহিলাকে বিয়া কইরা সারা বছর রোজা, প্রতিদিন 30 পারা কোরআন, সারা রাত্র তাহাজ্জুদ করা আমার পক্ষে সম্ভব নয়। সমস্ত সাহাবায়ে কেরামরা বৈশা যায়। কি একজন যুবক সাহাবী দাঁড়ায় থাকেন। আল্লাহর নবী বিশ্ব নবী দু জানের বাদশা নবী, যেহেতু মেয়েটা ভালো, আপনার জবান দিয়ে বলেছেন ওই মহিলাকে বিয়া করার জন্য আমি তৈয়ার। আল্লাহর নবী বলেন, ওই মহিলাকে বিয়া করার জন্য যে তিনটা শর্ত, ওই তিনটা শর্ত তুমি কি মানতে পারবা? আল্লাহু আকবার বলেন। তখন ওই ওই যুবক দাঁড়ায় বলতেছে, আল্লাহর নবী গো, অলরেডি তিনটা শর্ত আমার কাছে আছে। আল্লাহু আকবার বলেন। তখন ওই মহিলার সাথে ওই ছেলেকে বিয়া দিয়ে দেয়। বন্ধুরে লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম। 10-15 দিন পরে রসুলের কাছে ওই মহিলা আয়সা অভিযোগ দেন। কি দেখতেছে ভাই? আয়সা অভিযোগ দিছে, আল্লাহর নবী গো, কি ছেলের কাছে বিয়া দিছেন, যে ছেলের কাছে বিয়ার আগে আপনার সাথে আমার কন্ট্রাক্ট ছিল, সে তিনটা গুণে গুণান্বিত হওয়া লাগবে, কিন্তু আল্লাহর নবী গো, তার কাছে একটা গুণেও নাই। সুবহানাল্লাহ কোন। মহিলায় অভিযোগ, আপনার বিবি কতদিন আগে হুজুর কাছে কইছে যে হুজুর আমার স্বামীটা নামাজ পড়ে না, একটু ডাক্কে ঢুকে একটু নিয়েন, একটু ডাক্কে ঢুকে নিয়েন, কয়দিন কইছে? কিন্তু বিবি আয়া তো কইতাছে, রসুল উনি সারা বছর রোজা রাখার কথা, দিনও 3 বেলা খা, কই বেলা খা? হুজুর আমি 1 মিনিটে শেষ করে দিই। কষ্ট হইতেছে আপনার ভাই? আরো কষ্ট হইতেছে? আমি 1 মিনিটে শেষ করে দিতেছি। প্রথম শর্ত কি ছিল না ভাই? সারা বছর রোজা রাখা লাগবে। কিন্তু বিয়া শাদীর পরে খাওয়া আরো বাড়াইছে, 3 বেলার মধ্যে 4 বেলা খা। কই বেলা খা? 4 বেলা খা। এখন 2 নাম্বার শর্ত, বিবি মনে করছে যাচ্ছে যেহেতু রোজা রাখে না, একটা মাইনা নিলাম, একটা মানে না। প্রতিদিন তো 30 পারা কোরআন পড়বে সে, কিন্তু কোনোদিন কোরআনটা ধরেও না। সুবহানাল্লাহ কইতেন না? কোরআন কি করে না? কোনোদিন ধরেও না। বুঝলাম না, রসুলের সাথে এত বড় প্রতারণা। 3 নাম্বার, সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়া, এশারার নামাজ পড়ে আইসা যে নাক দেখে ঘুমা, আবার ফজরের সময় কোনো রকম জামাত। তখন বন্ধুরা রসুলের কাছে অভিযোগগুলি দায়ের করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী দু জানের বাদশা নবী, তাকে যে বিয়া দিয়েছেন তার 1 নাম্বার শর্ত ছিল, সারা তার 1 নাম্বার শর্ত ছিল যে সারা বছর রোজা রাখবে। কিন্তু রসুল সে তো সারা বছর তো রোজা রাখবে দূরের কথা, এই 15 দিনের মধ্যে একদিনও রোজা রাখে নাই। তখন সাহাবীকে রসুল তাকাই, এ আমার সাহাবী রে, তুমি আমার সাথে এত বড় প্রতারণা করতে পারো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খুব সুন্দর ভাষায় রসুলকে বলেন, এ আল্লাহর নবী বিশ্ব নবী তো জানের বাদশা নবী, আমি তো 365 দিনের মধ্যে 360 দিনে রোজা রাখি, কিন্তু আমার মহিলা আমার বিবি বুঝে নাই। তখন ওই বিবির সামনে বলতেছেন, বিবি রে, আল্লাহর নবী তো আমার সামনে উপস্থিত। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, হে আল্লাহর নবী, আপনি তো বলেছেন আমার কোন উম্মত যদি রমজানের একটা রোজা রাখে, আপনি বলছেন একটা রোজার বিনিময়ে 10টা রোজা রাখার সওয়াব লেখা দেয়।
আমি তো রমজানে 30টা রোজা রাখছি, একটা রোজা রাখলে যদি 10টা হয়, 10টা রাখলে কয়টা হয়? একটা রোজা রাখলে যদি রমজানে 10টা রোজা রাখার সব হয়, তাহলে 10টা রাখলে কয়টা হইব? 100 না? একটা যদি 10টা হয় তাহলে 10টা রাখলে কয়টা হইব? 100। 20টা রাখলে, 30টা রাখলে, রসুলের কাছে বলতেছেন রসুল গো, আমি রমজানের 30টা রোজা রাখছি, আর আপনি বলছেন রমজানের একটা রোজা রাখলে 30টা, একটা রোজা রাখলে 10টা রোজার সওয়াব। আমি রসুল রমজানের 30টা রোজা রাখছি, আমি 300 রোজার সওয়াব আমার আমল নামে হয়েছে কি হয়েছে না? আল্লাহু আকবার বলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসাবি, রমজানে যেহেতু 30টা রোজা রাখছো, 300 রোজার সওয়াব তোমার আমল নামায় আল্লাহ লেখা দিছে। বিবি ডাকতে করো, রসুল গো, 365 দিনে কিন্তু 1 বছর, 30টা রোজা রাখে 300 রোজার ফজিলত কামাইছে বুঝছি, কিন্তু 65 দিন তো আরো বাকি। 365 দিনের মধ্যে আর 65 দিন কারা রোজা রাখবে? 65 দিন তো বাকি আছে। তখন ওই রসুলের সাহাবী বলেন, এ আমার বিবি রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পরে শাওয়াল মাসে কোনো মুসলমানের সন্তান যদি একটা রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রোজার বিনিময়ে 10টা রোজার আমল, 10টা রোজা রাখার সব লেখা দেয়। কিন্তু রমজানের পরের মাসে শাওয়াল মাসে রসুল, আমি 6টা রোজা রাখছি, আপনার বাসায় এক রোজা রাখলে যদি 10টা রোজার সব হয়, 6টা রোজা রাখলে রসুল গো 60টা রোজার সব হয় কি হয় না? আল্লাহু আকবার বলে। রসুল বলছে, হ্যাঁ সাহাবীরে, রমজানে 30টা রোজা রাখছো 300 রোজার সব, শাওয়াল মাসে 6টা রোজা রাখছো 60টা রোজার সব। আল্লাহু আকবার বলেন। তখন সাহাবী মহিলা ডাকতে বলেন, আল্লাহর নবী গো, রমজানের 6 রোজা, রমজানের 30 রোজা, শাওয়ালের 6 রোজা, আমি মানলাম সে 65 দিনের মধ্যে 360 দিন রোজা রাখছে, কিন্তু রসুল গো, বছর তো 365 দিনে, আর 5 দিন কেডা রোজা রাখবো? আল্লাহু আকবার বলবেন না? তখন ওই সাহাবী বলতেছেন, কে আমার বিবি রে, আল্লাহর নবী বলতে বছরে 5 দিন রোজা রাখা হারাম। আল্লাহু আকবার বলেন। বছরে কয়দিন রোজা রাখা হারাম ভাই? 5 দিন। ওই সাহাবী বলতেছেন, এ আমার বিবি, 2 ঈদের মধ্যে 2 দিন, কুরবানি ঈদের পরের 3 দিন, এই হইল 5 দিন রোজা রাখা হারাম। সুবহানাল্লাহ কইতেন। অনেক সময় ভাই, আমি 2 মিনিটে শেষ করে দিই, কষ্ট হইব ভাই? 2টা মিনিট কষ্ট হইব? তখন বন্ধুরা লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম। বিবিরে বলতেছেন, বিবিরে, রমজানের 6 রোজা, শাওয়ালের রমজানের 60 রোজা, রমজানের 30 রোজা, আর শাওয়াল মাসের 6 রোজা, মানে আমি সারা বছর রোজা রাখার সব আল্লাহ তাআলা আমল নামা লিখে দিছে। বিবিরে, আমার আরেকটা শর্ত ছিল, প্রতিদিন 30 পারা কোরআন পড়ার কথা। রসুল, আপনি তো বলছেন কোন মুসলমানের সন্তান যদি 3বার কুল হুয়াল্লাহ পড়ে, তাহলে তার আমল নামায় পূর্ণ 30 পারা কোরআন পড়লে যে পরিমাণ সব, ওই পরিমাণ সব লেখা দেন। কিন্তু রসুল গো, আমি তো প্রতিদিন 3বার কুল হুয়াল্লাহ পড়ছি, আপনি বলেন 30 পারা কোরআনের সব হয়েছে কি হয়েছে না? সুবহানাল্লাহ বলতেন না? তখন বিবি বলতেছে, আপনি তো একটা সাংঘাতিক জামাই, চালাক একটা জামাই পাইছে আমি। সুবহানাল্লাহ কর। আমার জামাই এত চালাক, 3বার কুল আল্লাহ পড়লে এক কত মিথ্যা তো আমি জানতাম না। আমার জামাই যে এত চালাক, যাই হোক আমার কপালটা খুব ভালো। কি ভালো ভাই? আমি একটা চালাক জামাই পাইছি। তখন বন্ধুরা লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম। জামাইরা আটকানির জন্য বলতেছেন, হে আমার স্বামী রে, 2টা পার হয়ে গেলা, কিন্তু আরেকটা তো আছে। বিবিরে ডাক দিয়ে বলেন, এ বিবি, কি আরেকটা? বলতেছে, সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়া, আপনি না মাগরিবের নামাজ, এশারের নামাজ পড়া এসে নাক ডাকা ঘুমাইছেন, এটার কি জবাব দিবেন? বিবিরে ডাক দিয়ে বলতেছেন, ই আমার বিবিরে, রাসূল বলছে কোন মুসলমানের সন্তান এশারের নামাজ জামাতের সাথে পড়ে এবং ফজরের নামাজ যদি আবার জামাতের সহকারে পড়ে, সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় লেখা দেয়। সুবহানাল্লাহ। বিবিরে, তুমি বলো আমি কি এশারের নামাজ জামাতে পড়ছি কিনা? বিবি বলতেছে, হ্যাঁ এশারের নামাজ তো পড়ছেন, ফজরের নামাজ পড়ছি কিনা? আপনি তো ফজরের নামাজ পড়া আইসা আমার নিয়ে আবার কোরআনের তালিমও করেন। আল্লাহু আকবার বলে। বিবিরে, রসুল বলছে কোন মুসলমানের সন্তান এশারের নামাজ জামাতের সহকারে আদায় করে এবং ফজরের নামাজ জামাতের সহকারে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত্র তাহাজ্জুদের নামাজের সওয়াব লেখা দেয়। সুবহানাল্লাহ। এইজন্য ভাই, বিবি ডাকতে কইতে, যাই হোক, আমার কপালটা খুব চান কুরাইল্লা মাথা করো। কি কপাল ভাই, আমি এমন একটা চালাক জামাই পাইছি,
দেখ এটা আল্লাহ তাআলা আমার কপালে রাখছিল। কার কপালে রাখছিল ভাই? আমার কপালে রাখছিল। কাজে ভাই দেখছেন কি সুন্দর ফজিলত। রমজানে 30 রোজা, শাওয়ালের 6 রোজা, সারা বছরের হ্যাঁ রোজা রাখার সওয়াব, আবার আপনার তিনবার কুল আল্লাহ, আপনার 30 পারা কোরআনের সওয়াব, আপনি ইয়াশরান নামাজ আর ফজরের নামাজ জামাতের সহকারে পড়বেন, সারা রাত তাহাজ্জুদের সওয়াব। কাজে ভাই অনেক সময় অনেকটা নিচে গিয়ে কেউ মনে কষ্ট পাবেন না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই কথাগুলি যে কথাগুলি বললাম এই কথাগুলির উপর সর্বপ্রথম আমাকে আপনাকে এবং আমরা যারা শাওয়ালের 6টা রোজা রাখছি না আল্লাহ জাল্লা শানু রাখার তৌফিক দান করুক। যারা সুন্নত করি না কাবলা জুমার